শীতকালে বিয়েবাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই রকম সুন্দর মুগ ডালের হালুয়া আমরা কিন্তু ডেজার্ট হিসেবে খেয়ে থাকি। আর মুগ ডালের হালুয়া যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় কেমন হয় বলুন? আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মুগ ডাল। আজকে কাপের পরিমাণ নিয়েই আমি কিন্তু এই মুগ ডালের হালুয়াটা তৈরি করছি। এটা প্রথমে আগে আমি ভেজে নিয়ে নিই ডালটাকে, একটুখানি জাস্ট জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে জলটাকে ছেঁকে একটা টিস্যুর ওপরে দিয়ে দিলাম। আপনারা যে কোনো কাপড়ের ওপরেও দিয়ে দিতে পারেন, কারণ আসলে এই মুগ ডালটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে টিস্যুর মধ্যে মুছে আমি সেটাকে পাখার তলায় রেখে দিলাম আধ ঘন্টার জন্য। অন্যদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, 50 গ্রাম মতো কাজু, 50 গ্রাম মতো আমন্ড আর 50 গ্রাম মতো পেস্তা দানা। সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে এরকম করে কুচি করে কেটে নিলাম, কারণ কুচি করে কেটে না দিলে এগুলো মুখে বড় দানা পড়লে হালুয়া খেতে ভালো লাগবে না, তার জন্য। এরপর আমি দেখুন আধ ঘন্টা বাদে দেখাচ্ছি ডালটা কীরকম শুকনো হয়ে গেছে। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসেতে আমি সমস্ত মুগ ডালগুলো ঢেলে দিলাম। এবার এই ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ডালের মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এর কালার একদম চেঞ্জ হয়ে হালকা ব্রাউন কালারের না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ডাল ভাজার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাইতেই রাখবেন আর অনবরত এটা নাড়তে থাকবেন। দেখুন আস্তে আস্তে লালচে লালচে কালারের ডালটা হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে মুগ ডালের হালুয়া বানানোর জন্য ডালটা ভাজা কিন্তু খুবই প্রয়োজনীয়, না হলে কিন্তু মুগ ডালের হালুয়ার স্বাদ কিন্তু ভালো লাগবে না। আপনারা সরাসরিভাবে ডালটাকে শুকনো কাপড়ে মুছেও এরকম লালচে করে ভেজে নিতে পারেন, সেটাতেও কিন্তু বেশ সুন্দর মুগ ডালের হালুয়া তৈরি করা যাবে। আর এটা করতে বেশিক্ষণ কিন্তু সময়েরও দরকার নেই। এরকমভাবে ভেজে রেখে আপনারা কিন্তু অনেক দিন স্টোর করেও রাখতে পারেন, তাতে করে যখন দরকার হবে মুগ ডালটাকে গুঁড়িয়ে নিয়ে তারপরে আপনারা কিন্তু হালুয়া খুব কম সময়েই তৈরি করে নিতে পারেন। দেখুন আস্তে আস্তে পুরো লালচে রং ধরে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এটাকে একটা থালায় ঢেলে নিলাম। অন্যদিকে আমার ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। সেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিলাম। এই খোয়া ক্ষীরটুকু আমি ব্যবহার করব, তবে আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে সেক্ষেত্রে আপনারা গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। এরপর আমি এই ডালটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে সমস্ত ডালটাকে নিয়ে নিলাম, কারণ এটাকে পিষে নিতে হবে। এমনভাবে পিষতে হবে যাতে করে পুরো মিহি না হয়, একটু দানা ভাব থাকে, ঠিক সেই রকমভাবে। দেখুন হাত দিয়ে দেখাচ্ছি, ঠিক এই রকম গুঁড়ো করে নিতে হবে ডালটাকে। এরপর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো চিনি আর তাতে দিয়ে দিলাম 2 কাপ জল। ভালো করে এটা জাল দিয়ে নিতে হবে, তবে এই চিনি সিরাপটা কিন্তু একতার বা দুতারে তৈরি করতে হবে না, জাস্ট এটা গুলে গেলেই হবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছু কেশরের ধাগা। কেশরের ধাগাটা দিলাম যাতে করে একটা সুন্দর রং হয় আর এটার গন্ধটাও সুন্দর হয়। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিনিট 3-4 ফুটে যাওয়ার পর এটাকে ফুটতে দিয়ে তারপরে গ্যাসটাকে আমি অফ করে দিলাম।
তারপর এই চিনির সিরাপটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। অন্যদিকে অন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের টুকরোগুলো। খুব ভালো করে এই ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে নিলাম, যাতে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় আর এটা ভালো মতো ক্রিপসি হয়ে যায়। ভালো করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে নিলাম একটা প্লেটে। এরপর আমি ভালো করে পরিষ্কার করে ফ্রাইং প্যানটা আরও একবার বসিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি আর 2 চামচ মতো বেসন। সুজি কিন্তু বড় বা ছোট যে কোনো দানারই আপনারা ব্যবহার করতে পারেন। এরপর সুজি আর বেসনটাকে খুব ভালো করে নেড়ে এটাকে ভেজে নিলাম, যতক্ষণ না এর একটু কালার চেঞ্জ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। আপনারা হয়তো ভাবছেন আমি এখানে সুজি বা বেসনের ব্যবহার কেন করলাম, কারণ মুগ ডালের যারা হালুয়া তৈরি করেন হালুয়াইরা, তারা কিন্তু এই ট্রিক্সটা ব্যবহার করেন, তাই আমি আজকে সেটাই করলাম। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো করে রাখা মুগ ডালের অংশটাকে। সেটাকেও খুব ভালো করে আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে ভাজতে থাকলাম। দেখুন, যতক্ষণ না একটু রঙটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এটা ভাজতে থাকলাম। আর উপর থেকে যখন ঘি বেরিয়ে আসছে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো সুগার সিরাপ, যেটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসের অংশগুলোকে। খুব ভালো করে চিনি সিরাপটাকে এই মুগ ডালের মধ্যে মিশিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচের গুঁড়ো। আবার বেশ খানিকক্ষণ ধরে আমি এটাকে ভাজতে থাকলাম। এরপরে আমি আরও 1 কাপ সুগার সিরাপ এর মধ্যে এবার দিয়ে দিলাম। এরপর দিয়ে সমস্ত অংশটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে আমি এটাকে খুলে দিলাম। দেখুন, এটা কিন্তু ফুলে উঠছে আস্তে আস্তে আর এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে আবার মিনিট 3-4-এর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন, ঢাকনাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর ঘি বেরিয়ে এসেছে এই হালুয়া থেকে। এখন কিন্তু আমার এই হালুয়া প্রায় তৈরি হয়ে এসেছে। এরপর আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে মিনিট 6 থেকে 7 যখন এরকম হয়ে যাবে হালুয়াটা দেখতে, ঠিক তখন কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, আমার এই হালুয়া একদমই তৈরি। কত সুন্দর এই মুগ ডালের হালুয়া তৈরি হয়েছে। এরপর আমি এটাকে পরিবেশন করলাম একটা বাটির মধ্যে। অপূর্ব স্বাদের এই হালুয়া অবশ্য করে আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর যারা যারা আমার মতো এই হালুয়া খেতে পছন্দ করেন প্লিজ কমেন্টস আমায় জানাবেন, তাহলে আমি খুবই আনন্দিত হব। টেকনিক্যাল প্রবলেমের জন্য প্রথম কাপে যে সুগার সিরাপটা আমি ব্যবহার করেছি সেটা দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। দেখুন, সুন্দর হালুয়া কিন্তু একদম প্রস্তুত। এটা কিছু পেস্তা দিয়ে আমি সাজিয়ে দিলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।